সাথে খেতে ভালোই লাগে, তোমরা মাঝে মাঝে খাবা, ভালো লাগবে। এরকম বিরিয়ানি খাই নাই, মানে একটু অন্যরকম টেস্ট পাচ্ছি। মুই কি খানু, এত স্বাদ। রাতের সাথে দেখা হইলো, মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এইটার মজা অন্যরকম এটা মাশাআল্লাহ, দাঁত পড়লে আমার খুব ভালো লাগে। অনেকদিন এই ঘ্রাণ রান্নায় পাই না। মু সাইফান বানাইছে 10টা কেক, আফিয়া বানাইছে 11টা কেক। খোলা চাল দিয়ে কষা যেমন বিরিয়ানি করে এমন অভিশপ্ত সাপ ছিল, গাছে পরিণত হয়েছে। সকাল সকাল একবারে বাড়ি তালা দিয়ে বের হয়ে যাচ্ছি আমরা সবাই। সাইফানের বাবা বের হয়ে দেখেন এই দিক থেকে ওই দিকে হাঁটতে চলে গেছে। অনেকেই কমেন্ট করছেন আমাদের বাড়ির সামনে এই বাড়িটা কার। এই বাড়িটা হচ্ছে আমাদের ওই যে ওই পাশের বাসার আশুম আমাদের বাড়ি। এটা আমাদের সাইফানও যাবে, আফিয়াও আছে সাথে। দাদি এসে গেছে, দাদি এসে গেছে। ই আল্লাহ, দাদি আল্লাহর যে সাইফানকে কত ভালোবাসে। এখন হয়েছে যে কান্না করতেছিল, মানে দাদি ওই দিন আমাদেরকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা হয়েছে, তারপরে নাস্তা খাওয়াইছে। এখন ওইখানে দাদির সাথে যেন হঠাৎ করে তার দেখা হয়। আসসালামু আলাইকুম। দাদির সাথে হঠাৎ দেখা আবার নাস্তা খাইতে যাই, পুরা ওই দিনের কাহিনী। তা আম্মু করছে, তারা ফোন দিচ্ছে, তার আগেই দেখা হয়ে গেছে। আমি ওদিক দিয়ে আসলাম তো, লিপের মার সাথে ততক্ষণ কথা কইলো। কি হয়েছে বাবা? সবই আল্লাহর ইচ্ছা। তোমার কি নানি আছে? আমার এত আদর কেউ করে না ভাই, কি আদর পাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই যে এগুলো জমিতে একজন হলো ধান কাটতেছিল, ধান কাটার সময় সাপে কামড় দিছিল, সঙ্গে সঙ্গে মারা গেছিল। সামনেই বাম সাইডে তার বাসা। বাচ্চাটাকে কে হন আপনার বাবা? ও বলতেছে ছড়া বলো, ছড়া বলো। পুকুরের মধ্যে মাছ চাষ করে, পানি কিভাবে ছাড়ে দেখেন, স্যালো মেশিন দিয়ে পানি ছাড়ে। তিনজন যে জোরে হাঁটছে, অনেকক্ষণ পর ওদেরকে পাইছে। এই যে এখানে শাক বিক্রি করে প্রতিদিন রূপার জন্য। এই যে পাট শাক দেখে রাখলাম, জিজ্ঞাসা করে গেলাম, আরেকদিন এসে নিয়ে যাবো। ও এই মিষ্টি পাট শাকটা খাইতে চাইছে। ঢেঁড়সও বিক্রি করে, ওই যে ঢেঁড়স গাছ ওর পিছনে। ওই আপুটা ঢেঁড়স কিনতে আসছে। এটা হলো পালং শাক, কলমি শাক। ভালোই, জায়গাটাও সুন্দর। আমাদের আয়সা খালা লেবু দিছে, ওনার গাছের লেবু, গাছ থেকে একবারে পেরে পেরে দিছে। কি অবস্থা? টাটা বাই বাই দাও। তোর নাম কি? একা একা আজকে চালাচ্ছ? দাদা কোথায়? ঘুমাচ্ছে। তোমার আম্মু? আল্লাহ আল্লাহ, বাসায় যাও, বাসায় যাও। আগে আমরা যখন হাঁটতে যাইতাম না, এই সাইড দিয়ে হেঁটে হেঁটে আসে, এখানে সবসময় এই হোটেলে খাইতাম। ভাই আপনারা কাককে এখন খাওয়ান না? ভোরবেলা এই হোটেলে একটা খুব সুন্দর দৃশ্য পাওয়া যাবে, মানে যত খাবার আছে কাককে খাওয়ায়। এখনো খাবার, এখনো খান। তুমি কত বছর আগের কথা বলতেছো? অনেক আগে, যখন আমরা ধরো 8-9-এ পড়তাম। তাহলে এটা কত পুরাতন একটা হোটেল, আপনারা বুঝতেই পারতেছেন। অনেক সুন্দর করছে না? আগে কি এটা ইয়া ছিল? পুরাতন জায়গা ছিল, এইগুলো মনে বাড়াইছে। চলো ভিতরে, চলো চলো। তোমরা নিয়ে চলে যাইতা, বসে খাইতা না? ওখান থেকে নিয়ে চলে যেতাম। না, হোটেলের পরিবেশটা সুন্দর আছে, নট ব্যাড। কি নাম তোমার? নাইম। কি আছে বলেন তো? কারেন্ট নেই? না কারেন্ট নেই, আজকে 7টা। হ্যাঁ, আমরা ডাল নিয়ে চলে যেতাম আর পরোটা নিয়ে চলে যাই, খাই দেয় ঘুমাই যেতাম। আমরা আজকে পার্সেল নিয়ে যাব, যারা খাই নাই তাদের জন্য। 3 জন। কৌশিক তো মনে চলে যাবে। কৌশিক গেছে, ও রে, সুন্দর পরোটা তো। রুট মানে এটা পরোটাই তেল ছাড়া ভেজে দেয়, খুবই সুন্দর। নাও দেখুন, বিসমিল্লাহ করো। আপনি ওনার মালিক? হ্যাঁ,
ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যে ঢাকায় আবেশ হোটেলে খাই ওইটা একরকম, বাট এইটার মজা অন্যরকম। অন্যরকম, এটা পুরা যে পরোটাটা দেয় না, তেল ভিতরে আছে কিন্তু ভাজার সময় তেলটা দেয় না। অন্যরকম হয় পরোটাটা ক্রিসপি, এই ডালটার টেক্সচারটা দেখেন খুব সুন্দর করে মিহি টাইপের, আর ঝাল ঝাল মজাদার। ক্রিসপি পরোটার সাথে ডালটা খুব সুন্দর যাচ্ছে, খুবই সুন্দর যাচ্ছে। আফিয়া কেমন লাগে? আলহামদুলিল্লাহ। রংপুরে ভোর 5টা থেকে ইলেকট্রিসিটি নাই, ওয়েদারটা এখন একটু ভালো হয়ে গেছে। বৃষ্টি কিন্তু এতদিন ধরে হচ্ছিল না, অন্ধকার। মোবিল করে সবসময় এরকম পরোটা খাইতো, হোটেলে বসলেই বলতো যে আমাকে তেল ছাড়া ভাজে দেন। এবার লেবুটা মইয়ালা চিপিম, চিন্তা করেন গাছ থেকে একদম এখনই পেরে আনলো। পাড়া লেবু গিফট পাইছে, বিসি পড়ছে সব। আরে বিসি সহ খাই কি আছে জীবনে। ও লেবুতে একবার খাই দেখো আমার এইটা। এখন সাইফান একটু পরোটা রিভিউ দিবে। ভালো আছে? একটা পরোটা দিই দাদি। না আমি আর কিছু আফিয়া একটা পরোটা। আমার পেট ভরে আমি 2টা পরোটা খাইছি। সত্যি কথা। দাদিকে ওই হোটেলে আলা বলে আগেই খাওয়াই দিছে। আমু তুমি নাও একটা। টাকা নেয় না। ভালোবাসি। ভাল লাগলো, অনেকদিন পর মজার খাবার খেলাম, মানে তেল ছাড়া পরোটাটা আমার কাছে খুব ভালো লাগছে। সাইফানের প্রিয় জিনিস চলে আসছে, পরোটা দিয়ে চা। পরোটা চা ছেলের সাথে। ব্যাটার হাতে খাবারের মজাই আলাদা। কি করে গায়ে পড়বে, ওর গায়ে পড়বে দাদা। গায়ে পড়ছে ও এটা ঠিক। কথা শুনি সাইফান বানাইছে পরোটা রোল। এলাচ দিছে, লং দিছে, আদা দিছে, সুন্দর ঘ্রাণ। বললাম যে চাচা আমার দাদির জন্য স্পেশাল পান বানাবেন, যেন দাদি কয় মুইয়ালা কি করি। পান খায় যদি মুইয়ালা কি করি তাইলে তো হবে না, পান খায় কইতে হবে মুই কি খানু, এত স্বাদ। ঠিক না? কত একটা পান? 5 টাকা। একটা দেন। এত স্বাদ কেন? না দাদি কবে কি তুই মোক কি খাওয়ালু মুই উড়ি গেনু। মন করি যে ঠান্ডা হয়ে গেল। না দাদি, আমরা নাস্তা খাই, কৌশিক রূপার জন্য নাস্তা নিয়ে একবারে বাসায় যাচ্ছি। আব্বু ডাল অনেকগুলোই দিছে, অনেকগুলো। ডিম ভাজি নেই, কারণ ওরা বাসায় যায় গরম গরম ডিম ভাজি খাবে, ঠান্ডা হয়ে যাবে। ভালোই, নাস্তাটা খুব সুন্দর। সেভেন আবার বলো, এত সুন্দর নাস্তা থাকতে হাটে এসে কি করি? আমরা যখন হাঁটতে যেতাম এই কাজ করতাম। আর বিল এত চিপ, 390 টাকায় সবার খাওয়া শেষ। মানে সবাই চা খাইলাম, ডিম খাইলাম, ভাজি খাইলাম, ডাল খাইলাম, পরোটা খাইলাম, পার্সেলও নিলাম, তারপরে 390। মানে ঢাকায় 1000 পার হয়ে যেত। এখানে সুবিধা আছে, অত বেশি লাভ করে না, চলন্ত হোটেল না। হ্যাঁ, লাভ কম করে, কোয়ান্টিটি বেশি সেল করে। কৌশিকের দোকান পার হচ্ছে। যাও, আমু বাড়ি চলে গেল। এই আফিয়া তুইও যা, আমরা দাদিকে আগায় দিয়ে আসি। দাদিকে আগাই দিয়ে আসলাম দাদির বাসায়, আর আমরা দুইজন অল্প একটু হেঁটেই যাই, হাঁটতেছি, মানে স্টেপসটা একটু বাড়ানোর চেষ্টা করতেছি, কারণ নাস্তা খাওয়াতে হাঁটা হয়। নাস্তা খাওয়ার পরে 10 মিনিট হাঁটা ইজ গুড। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই কার মধ্যে থেকে তোমার কথা আমি আজকে সকালে মনে করতেছিলাম, জানো। কেমন আছো? শরীর ভালো, মন ভালো। রাহাতের সাথে দেখা হইলো, মাশাআল্লাহ বড় হয়ে গেছে। ভালোবাসার মানুষ এইটা। অনেকদিন পর দেখা। 10 মাস পর তো রংপুর আসলো। আচ্ছা ভালো। এই মোটরসাইকেল কার তোমার? আমার ভাই আর বড় ভাই। ও ভালো হয়েছে। তুমি কি করতেছো এখন? আমি তো মাদ্রাসায় পড়ি। কালকে শাওনের সাথে দেখা হয়েছিল, শাওনও বড় হয়ে গেছে, জানো, বিয়ে করছে, বাচ্চা এখনো বড় হয়নি। ওর ভাই রান্নার প্রতিযোগিতার কথা খেয়াল আছে, শাওন ছিল, রাহাত ছিল, নুহিন ছিল। নুহিনেরও বিয়ে হয়ে গেছে। নুহিনকে সবাই দেখতে চায়, ও হলো ভাড়া বাড়ি নিয়ে আলাদা থাকে। গল্প শুনলাম, দেখা আমার সাথে হয়নি নুহিনের এবার। আর আপনাদের আসলেই মানে আমাদের এই চ্যানেলের, যদি গভীরভাবে বলি, আমাদের এই চ্যানেলের গ্রোথটা বা এই চ্যানেলের সাথে আপনাদের যে আমাদের সম্পর্কটা, বা দর্শক আপনাদের সাথে যখন দেখা হয়, অনেকেই আমাদেরকে বলে যে আমরা কোভিডের সময় আপনাদের ভিডিওগুলো দেখতাম,
কোভিডের সঙ্গী আমরা ছিলাম। সো কোভিডের সময় আমরা আটকা পড়ছিলাম রংপুরে। আসসালামু আলাইকুম। এমনি হাঁটলাম একটু। ভালো আছেন আপনি? এই জন্যই আপনাদের সাথে আমাদের এই রংপুরের সাথে কানেকশনটা একটু স্ট্রং আর কি, এটা আমি সবসময় খেয়াল করছি, নোটিস করছি। যে বাচ্চাগুলো ওই যে রান্নার প্রতিযোগিতায় ছিল, এর তো চুলাই জ্বলতেছিল না, আমি জ্বলাই দিয়েছিলাম। আম্মু আসা মাত্রই হলো রান্না শুরু করে দিছে। সব গরুর মাংস ধুয়ে, কুরবানির মাংস, রসুন, লবণ, মরিচের গুঁড়া, রূপা হলো পেঁয়াজ কেটে দিচ্ছে। রূপা চপিং করে খুব সুন্দর কাটতে পারে, আমি পারি না। সাবধানে, তোমার হাতের উপর দিয়ে অত্যাচার যাচ্ছে। জ্বলতেছে না? আমাকে দাও। না না জ্বলতেছে না, লাল হয় নাই তখন তো লাল যে, তারপরে যে একটা ওষুধ লাগাই দিল, পরে ব্যথাটা কমছে আর জ্বলাটা কমছে। এই স্টিল ধরছিল না, যে খুন্তি খুন্তি ধরছিলাম আমি, খুন্তি একটু আগে আমি ধরতে ধরছিলাম। এটা খুব গরম হয়, সেকা খাইলে জীবন শেষ। একটু পরে চলে যায় না তাও লাগে, চিটমিট করে জ্বলে। এই প্রেসার কুকারের সেকা আর খুন্তির সেকা এগুলো থাকেই। এটা আমার কতদিন আগে সেকা এখনো আছে। লাস্ট আর তুমি বলো, এগুলো তো সব আমার পোড়া। এই যে এটা গরম পানি পড়ছিল, গরম পানি পড়ছিল ঢাকায় 3 আঙ্গুল। সাদা মাংস বেড়ে গেছে। হ্যাঁ এত দিক ছিল। এইটাও কিন্তু তোমার এটা মাংস উঠে গেছে, মানে আছে আছে রাঁধুনি মাংসের মশলা দিয়ে এখন পেঁয়াজ দিয়ে খালি কষানো হবে, আর কিছু না। আলু খাইলে আলু দিব, দেও, কোনো সমস্যা নেই, সব খাই। মাংসের আলু ভালো লাগে তো। এই বাসায় এসে একটা কফি খাচ্ছে, করা কফি খাই। এটা আমার হোমওয়ার্ক। আম্মু নারিকেল ছিলতে স্যার বলতেছে এটা খুব স্বাদ, এটা খুব স্বাদ। এত মিষ্টি, মিষ্টি না, অনেক মিষ্টি, খায় দাও না, খাইলে সুন্দর ফ্লেভার, রসালো না, মানে কঠিন, মানে ভয়ঙ্কর স্বাদ, মিষ্টি মধু, কি মিষ্টি। হ্যাঁ, নারিকেল অরিজিনাল টেস্ট। কবে খাইছো? কতদিন এমন টেস্টের নারিকেল খাই? কবে খাইছো লাস্ট? আমরা এইসব টেস্টই হারিয়ে ফেলতেছি দিন দিন। রাতে কারেন্ট গেছে, রংপুরে কারেন্ট নাই, বাসায় আইপিএস থাকার কারণে কিছু কিছু ঘরে টের পায়নি। আম্মু আর সাইফান কালকে ঘুমাইছিল, সাইফান 5:30 থেকে যাক না। এই ঘরে আইপিএস এর লাইন নাই, সব ফ্যানেরও চার্জ শেষ, এতক্ষণ কারেন্ট নাই। আমাদের বাসার ট্যাঙ্কিতে পানি নাই, আম্মু গেছে ছাদে রান্না করতে। এই হলো অবস্থা বাড়ি ঘরের। তো খড়ির চুলায় প্রথম আইটেম হচ্ছে গরুর মাংস, খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, আর সবাই সবার মতন কাজ করতেছে নিচে। আর পরিবেশটা এখানে কত সুন্দর দেখেন, কাঁঠাল গাছ, আম গাছ, তার মধ্যে মেঘলা, গরম, বাতাসও আছে একটু একটু, সুন্দর পরিবেশ। আর আমি আমার ওয়ার্কআউট করতেছি এখানে। ওয়ালাইকুম আসসালাম। হোয়াট ইজ দ্যাট? ফুল কোথার থেকে আনছো? জঙ্গল থেকে। আফিয়া কি আনছো? মাটি। কি বানাচ্ছ তোমরা? কেক বানাচ্ছ? বাবা তোমরা তো দেখি ভালোই। পানি কিন্তু এমনি নাই, ট্যাঙ্কিতে পানি ওয়েস্ট করো না। লাস্ট ফিনিশিং হচ্ছে আব্বুর নাস্তা। কেমন লাগলো নাস্তা? তেল ছাড়া পরোটা, মানে তেলটা ওরা ছানার সময় দেয়। আব্বুকে আম্মু ডিম পোস্ট করে দিছে। এই যে ডাল ওরা বাসায় এত ডাল দিছে, এ তো আমাদের দুপুরেও হয়ে যাবে দেখা যাচ্ছে। এত ডাল কিন্তু আমরা ওখানে পাই নাই। সিয়ামের প্রতিদিনের কাজ হচ্ছে বাসায় আসা মাত্রই প্যাকেটিংয়ের কাজ, সব প্যাকেজিংয়ের কাজ করা। আজকে কয়টা অর্ডার আছে সিয়াম? মাশাল্লাহ, দেখা যাচ্ছে 4-5টা বটি সামনে। তোমাকে সাবধানে কাজ করতে বলছে দর্শক, বলছে কৌশিকের হাতে যেমন আঘাত পাইছে, একটা কিছু গ্লাভস পরে তারপরে রূপা কিনে দিও। হ্যাঁ বলবো না। হ্যাঁ আচ্ছা, কৌশিক নাই, কৌশিক এসে হলো কৌশিক আরেক জায়গায় গেছে। রূপা এখন সব কথা সিয়ামকে বুঝাই দিচ্ছে, সিয়াম প্যাকেট করতেছে। সিয়াম বটি নিলে কোথায় যোগাযোগ করতে হবে? বটি নিলে কোথায় যোগাযোগ করতে হবে? হাসান পেস্ট না মাছ দেখছো, ভুলে গেছে। হাসান মার্ট বলবা, হাসান ব্লগসে দিবে। এগুলো ভালোই কষ্টের কাজও, প্যাকেট করা,
তারপরে আবার হলো মাটির জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা। গরুর মাংস প্রেসার কুকারের কাজ শেষ, এখন পেঁয়াজ ভাজা হচ্ছে তেলের উপরে। আর খড়ি দেখেন, বিশাল বিশাল খড়ি। শুক্রবারেই মামার যাইতে দিল। লবণ টেস্ট করি আমি এখন। সে এতক্ষণ এক্সারসাইজ করে আফিয়া, তপু আর সাইফানা পানি টানে আনতেছে কার বাসা থেকে। আমাদের কল নষ্ট হয়ে গেছে, এখন কারেন্ট নাই। কালকে রাত থেকে পানির অবস্থা খারাপ। এই যে পানি সব টেনে টেনে এনে এখন কাজ। এক একটা এসে চিল্লান মারতেছে, পানি তুলে তুলে পানি সারা বাড়িঘর ভাসাইছে। একটা বালতি ধরতে পারিস না? চল আমি একবার ফুল নিয়ে আসছি। ভাই রে ভাই, এর উপর সেই শক্তি লাগে। কইলাম সিয়াম তো ঘ্যাসটা কথা শুনে না। আচ্ছা হোক, সমস্যা নেই, ভালোই কয় কেজি এখানে। আমার মামির চ্যানেল ভিজ যাবে আস্তে আস্তে করে। কোন জায়গায়? আসো ছাদে। দাঁড়াও, আসি। আসো, একটা ভালো জিনিস। এরা আজকে বলে ছাদে গেছে এর মধ্যে। বাবা আমি টানলাম কেমন ওখান থেকে। আমার এত শক্তি নেই তোমাদের মতন। শেষ হাতটা আমার শেষ, রক্ত সব জমেছে। আফিয়া বলতেছে সাইফানের বাবা মাথার উপরে পানি নিছে। এভাবে করে নিচে আমি বলছি ভাইয়া মাথায় তো লাগতেছে, কই সারা গায়ে হচ্ছে। তার মধ্যে গাড়ি এমন ভাবে পড়ছে পুরো গা ভিজে গেছে। আমি তো আস্তে আস্তে শেষ। কঠিন পানি টানা, কল ঠিক করা দরকার। কারেন্ট রাতে গেছে, এখন পর্যন্ত কারেন্ট আসতেছে না। কি হয়েছে কারেন্ট আল্লাহ জানে। কালকে রাত্রে না কিবান একটা ভাস্ট হয়েছিল, শুনছিলাম না আওয়াজ? আমি তোমাকে কইলাম কান্নপুর কিবান ভাস্ট হইলো। পানি নাই, তার মধ্যে আম্মু আসছে ছাদে রান্না করতে। উচিত হয়েছে তোমার এত কষ্ট করা? কোনো কষ্টই নাই। পানি পাচ্ছ কোথায় তুমি? পানি তো কিসের পানি, আমি তো ধোয়া ধাই ওখান থেকে করে আনছি। ঘরে তো আব্বু অনেক কষ্টে গোসল করলো। তারপরে তো সাইফানের বাবা টানে। মাইকিং বলে করছে, আমরা কোথায় ছিলাম বলো তো? আমি এত সুন্দর পরিবেশ, অথচ আমি নিচে বসে আছি। কি কি দিলাম মশলা? সেই রান্না বান্না চলতেছে। মাংসের মশলা সব, খালি হলুদ যাবে, বিরিয়ানি হবে। শিমুক ডাকো তাড়াতাড়ি, আমাদের এইভাবে দেখলে তো শিমুক কষ্ট পাবে। শ্বশুরবাড়ি মেহমান আসছে না। মেহমান আসছে। আম্মু আজকে বিরিয়ানি রান্না করবে, মুরগির বিরিয়ানি। প্রথমে বলছে গরুর বিরিয়ানি করবে, পরে গরু করলে যে আম্মু আবার খেতে পারবে না, পরে বুদ্ধি চেঞ্জ করা হয়েছে। গরু মাংস রান্না শেষ। গরম কেমন রে? ছাদে তো আরাম আছে। সাইফান কি করতেছে? কেক বানাইলা? ও মা, সিডরা তুলের কয় বছরে ছিল? 9 বছরে ছিল। আমরা 9টা কেক বানাইছিলাম না সেন্ট মার্টিনে। আর সাইফান এখানে কার 10 বছর হইলো? 2, 4, 6, 8, 10টা কেক বানাইছে। আপনারা শুভেচ্ছা নিয়ে নেন কেকের, সবাই একটু একটু করে খেয়ে নেন। এটা হলো কি জানি, ভুয়া কেক নাকি? মাটির কেক, খেলনা পাতির কেক। এখানে কি হয়েছে? ওহো, অ্যালার্জি। আল্লাহ, তোমার এই বালি দিয়ে খেলা যাবে না এখন। হাতুল কানে এখানে গোস্ত উঠে ইয়া হয়ে যাবে। তোমার দাঁত কবে পড়ছে আলভি? দেখি দেখি দেখি, হাঁকারো তো দেখি। হাঁকারো 10 দিন। রি কিউট লাগতেছে, কি কিউট লাগতেছে। একটু দেখি। মাশাআল্লাহ, দাঁত পড়লে আমার খুব ভালো লাগে। সাইফানকে এমন বুড়া বুড়া লাগতো, আলভিকে লাগতেছে বুড়ি। দেখি আলভি, আরেকটু দেখি। রি আল্লাহ, দোলনাতে হেভি লাগে না চলতে? আম্মু বানাইছে ছাদে আতা গাছের সাথে দোলনা। সাইফান বারে বারে একা একাও ছাদে চলে আসতেছে এই দোলনার লোভে। দেখা যাচ্ছে আমরা ভাত খাচ্ছি, ও ছাদে। আজকে বাতাস থাকছে। আমি আমার বাড়িতে গোসল করি, তোর বাড়িতে আমরা করে আসি। হ্যাঁ যাও, আমার কলে পানি ঠান্ডা পড়ে। কলের পানি ঢাকা আছে কিছু? এই এদের বাড়ি যাও না, এদের কলতে তো ঠান্ডা আছে দিদা। কলের পানি ঢাকা কিছু আছে দেখি। আম্মু রান্না করতেছে, আমি রান্না করতেছি। কেক বানাচ্ছি। তোমার নানি রান্না করতেছে বাবা, আম্মু না। আম্মু একটু নাড়ানাড়ি করতেছে। চুলার আগুন দেখে যে বলে না চুলকায়, সেই অবস্থা আম্মুর। আগে আমরা আসলে আম্মু ওই যে ছাদে রান্না করতে ভালো লাগতো। একদম ঠিক আছে ভাই, স্বাদ হয়েছে। মাটির চুলা রান্নার একটা ঘ্রাণ আছে না? আর এক অনেকদিন এই ঘ্রাণ রান্নায় পাই না আম্মু। তুমি দাও, আমি ওদের বাড়িতে
থেকে আনি সুন্দর এই আয়রন ছাড়া পানি আনতে হবে, আমি পোলাও রান্না করবো। ওইটাই তো আনবো। আম্মুর বেলি ফুলের গাছে দেখতেছি ভালোই কলি আসছে। শিল্পী খেলামা কৌশিকের বিয়ের সময় আলপনা করছিল, সেই আলপনা এখনো আছে। এখন মামি একবার নাড়া দিচ্ছে। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। সাইফান রান্না আমাদের সাইফান হচ্ছে রান্না করতেছে না। বাসায় আসলে উঠানটা ঝাড়ু দিতে আমার অনেক ভালো লাগে। এবার আসার পর মানে দ্বিতীয়বার ঝাড়ু দিচ্ছি। গরম বানিয়ে দেয়া যেন ছাদেই থাকা লাগবে, ছাদেই খাওয়া লাগবে। গোসলও করা নাই মনে হচ্ছে, লোকের বাড়ি যাই চলো। আরে ট্যাঙ্কিতে পানি নাই, থাকলে তো কি কি দিয়ে রান্না করলাম? এটা হলো লবণ দিছি, তেল আর হলো এই যে একটু বিরিয়ানি মশলা দিয়ে ভাজি নিছি। ভাই যে পানি পানি দিল দিছো? আর একটু তোমার কি বলে দুটো তেজপাতা দিছে আর একটু মরিচ। ঘেরান বেরোয়েছে, নিচ থেকে পাইলাম। হ্যাঁ মিষ্টি ঘ্রাণ লাগতেছে। হ্যাঁ, আমি উঠানটা কোনো রকম ঝাড়ু দিয়ে আসছি। এত দোলনা খাইলে আতা গাছে কি আর আতা হবে? এই কি জোরে জোরে দোলনা খাচ্ছিল সাইফান এখান থেকে এত দূর। একবার সাইফান একবার আলভি, আস্তে আস্তেই দে আফিয়া। সাইফান আস্তে, সাইফান এইভাবে তো হঠাৎ করে পড়ে যাবা বাবা, পড়ে গেলে শেষ। সাইফান বানাইছে 10টা কেক, আফিয়া বানাইছে 11টা কেক। একটা কেক ঝাল ঝাল মুরগি রান্না করছে মনে হচ্ছে দেখে। কড়াইটা ধুয়ে দিয়ে দাও, পানি মনে আর লাগবে না, কিচ্ছু লাগবে না। পানি যদি দেয় আবার বেশি হয়ে যাবে। পিকনিক হইলো আজকে আমাদের। আম্মু আগুন তুলে দেবে, এটা বাড়িতে চুলার আগুনেই সম্ভব, ঢাকায় জীবনে আগুন তোলা যায় না। সাইফান ড্রোন চালাচ্ছে, চলেন আমরা একটু ড্রোন শট দেখে আসি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়ে গেছে। মাছের বিরিয়ানি বানিয়ে দিছে আমাদেরকে। এখন একটু আগের পোলাও ছিল, সেটার সাথে কালকে মুড়ি ঘন্ট মিলায় একবারে সবাইকে দিছে। আলফি, আমি, তপু সব হলো একসাথে খাচ্ছি। রূপা এটা খাবে না। মাছের বিরিয়ানি অনেক স্বাদ। মাছের বিরিয়ানি, হ্যাঁ মাছের বিরিয়ানি সব মশলা দিয়ে মাছটা কষাবা, বিরিয়ানি মশলা টসলা সব কিছু দিবা, মাছটা কষাইতে কষাইতে একদম মাছালাই ফেলে। কি মাছ? রুই মাছ, বড় মাছ, রুই মাছ, কাতল মাছ, সব মাছ। মাছ আলাবো কে, গোটাই রাখবো না রূপা? তাহলে না আর ইয়ার মতো করে ফেলে আর কি, ভেঙে ফেলে আর কি। একবারে ভেঙে ফেলে, কাটা কাটা মাটা সব সহকারে কি কয়? কষায়, ওর মধ্যে পোলাও চাল দিয়ে কষায় যেমন বিরিয়ানি করে এমন করবা, কাটাই বোঝা যায় না। কাটা তাহলে কোথায় থাকবে? বিরিয়ানি খন্ড হয়ে যাবে। গলায় চলে যাবে না? না কিচ্ছু না বাবা, সেই স্বাদ খায় দেখি, কে বানাইছিল? খায় দেখি। কে বানাইছিল বলো না? কোন জায়গায় আমি দেখছি, বুঝছো? ইউটিউবেই দেখছি। ও কালকে যে আপুটা আসছিল না সন্ধ্যার মাগরিবের সময়, সেই আপুটা কি বলছে জানো? ওনার দাদি একটা রান্না করতো, ভাতের ফ্যান থাকতো, শিং মাছ কষায় রান্না করে ফ্যান দিয়ে ঝোলটা দিয়ে দিত রূপা। ওরা ভালো, হ্যাঁ ঝোলটা গাঢ় গাঢ় হইতো। আমি একদিন রান্না করব। আকাশে যা সুন্দর মেঘ চলতেছে, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। খুব তাড়াতাড়ি অনেক দূর চলে গেল। আলভিকে আর হলো আফিয়াকে একসাথে দিছিলাম আম্মু খাইতে। আলভি বলে তোর সাথে মুই না খাং, রংপুরিয়া ভাষায় কথা বলতেছে। পরে ওকে আলাদা দিছে, ওকে আলাদা দিছে। পানি নাই আম্মু এখন এখান থেকে এই যে যতটুকু পানি আছে ধুয়ে পাকলায় যাচ্ছে।
চলো চলো গোসল করে দিই, নামাজে যাবে আজকে জুম্মার দিন। আমাদেরকে একজন হলো লতি দিয়ে গেছে, আমাদের খালা। লতি কচুর লতি না? খালার মেয়ে হলো গ্রাম থেকে আসতে বেড়াইতে। আব্বু চলে গেছে আগেই, আর আছে কৌশিক নাই বাসায়। বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করিও, ওর হাত ছাড়িও না, সাবধানে যাও। সাইফান আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, যাও। খুবই গরম না এখন, গরম পড়ছে। আবার বাতাসও আছে, গরমও আছে। আলবি কি এখন বাড়ি যাবে, গোসল করবে? আলবির বাড়িতে যাই গোসল করে আসবে নাকি বুঝতেছি না। আমি তো বাসায় যাই গোসল করবো, এদের বাড়িতে আন্টি করছে গোসল করতে, ছেলে বাসায় করবো। আজ কতদিন পরে আমরা ছাদে খাবো। রূপা আসে রেডি। রূপারি প্রথম এখানে খাওয়া? হ্যাঁ, ছাদে আমরা ভালোই অনেকবার খাইছি। আগে কি হইতো জানো? তুমি আর কৌশিকও খাও না? খালি ছাদেই খাইতো জানো? আমরা তো বাসায় আসলে খালি ছাদে খাইতাম জানো। এই চুলাটা যখন বানাইছিল না তখন চা খাওয়া হয়েছিল। আর শীতকালে ও ছাদ পাতে কোথাও খায় না। আমি না শীতকালে শুয়েই থাকতাম, ছাদে ছাদে শুয়ে থাকতে ভালো লাগে। ছাদ বাদে কোথাও খাই না, না বাসায় আসলে ভালো আপনি লাগে। ছাদেই থাকতেন? আমি ছাদে নামাজও করতাম জানো, একটু আড়াল করে নিয়ে ভালোই লাগতো। শীত অনেক, ধরো ভিতরে অনেক ঠান্ডা, কাজ টাজ করে উপরে চলে আসতাম। আজকে আমাদের কৌশিক নাই, তারপরে নাই হলো শিমু, সব আমরা একা একাই খাই। সাথে খেতে ভালোই লাগে, তোমরা মাঝে মাঝে খাবা, ভালো লাগবে। একটা উৎসব উৎসব লাগে না? হ্যাঁ অবশ্যই, আমাদের এখানে কত স্মৃতি। কথা বলা বন্ধ করে দিচ্ছে আব্বু দিন দিন। কমাও, খাও একটু খাও। চিকেন বিরিয়ানির প্রথম বাইটে বুঝলাম ঝাল ঝাল। একটা লেবু চিপে নিচ্ছি, বিসমিল্লাহ। এটা পুরা ভিন্ন স্বাদের বিরিয়ানি, আর খড়ির চুলায় রান্না, ছাদের রান্না, বিয়ে বাড়ির ঘ্রাণ আসতেছে। রূপার কথা ঠিক। আর বারবার বলি একটাই কথা, পরিবারের সাথে খাওয়া আর এই যে খোলা আসমানের নিচে, রূপার এই প্রথম। তবে এই এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর। আমি বাসায় আসলে আমার একটু ভালো আমাদের লাগে। রংপুরের প্রচুর ছাদে খাওয়া হয়েছে, প্রচুর। মানে আমার ভালো লাগে, তখন আমি বলি আমি চলে যাই। থ্যাঙ্কস টু সাইফানের উদ্যোগটা নেওয়ার জন্য। বিরিয়ানিটা খুব মজা হয়েছে আমার। বিরিয়ানিটা মজা হয়েছে, এরকম বিরিয়ানি খাই নাই, মানে একটু অন্যরকম টেস্ট পাচ্ছি। সবই ভালো লাগতেছে, শুধুমাত্র ভাই আর বোনকে বেশি মিস করতেছি। কিন্তু নতুন রূপা আমাদের সাথে, এটা বিশাল ভালো লাগতেছে বেশি। সবাই একসাথে থাকলে ভালো লাগে। শিমু আপু মাই খুশি, স্বাদ হয়েছে, আমার কাছে ভালো লাগলো বিরিয়ানিটা। আম্মুর হাতে 10 মাস পরে বিরিয়ানি খাচ্ছি। টেস্ট করলাম, আম্মু দিল আমাকে, ভালো। তবে আপনার বিরিয়ানি একটু অন্য, মানে এবার রান্না একটু অন্যরকম লাগছে। রেসিপি একটু চেঞ্জ করছেন না? রেসিপি চেঞ্জ করছে মানে রাঁধুনি গরুর মাংসের মশলাটা দিয়েছে মনে হয়। না বিরিয়ানি বিরিয়ানি মশলা না, মুরগির মাংসটাই রান্না করতে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, ঝাল ঝাল দেখলাম। হ্যাঁ, চালের সাথে মিশাই দিছি না, ওইটা ভালো লাগছে এর জন্য। কেমন লাগতেছে টেস্ট? গোল দেন বাস। এমন জায়গায় ক্যামেরা সেট করছি, দেখতে হেভি লাগতেছে। বিরিয়ানিটা অনেক সুন্দর, আর সত্যি কথা যে ঘ্রাণটা খুব সুন্দর। আসলে হোটেল আলা এত ডাল দিছে, কিন্তু আমি একটু ভাত নাও। এই তো এখানে পারবেন একটু নাও। উনি দোকান চেঞ্জ করে এখানে। কিছুদিন ওই যে ইয়ে খাইলে অক্টোপাস ভুনা আর কাঁকড়া ওটা ওই সাইডে, ওটা ওই সাইডে, আর এটা হলো প্রথমে। অক্টোপাস ভালোই লাগবে, কিন্তু ও খুব বেশি ইয়া দিছে, মানে কি জানি বলে, সয়া সস মারলে যেমন লবণ হয়ে যায় না। আলহামদুলিল্লাহ অনেক স্বাদে খাইলাম। আসলে আস্তে আস্তে না সবাই বড় হয়ে গেলে যে যার শ্বশুর বাসায় ধরো না, চাইলে আগের মতন, আসলে আগের মতন ওই রকম একসাথে আসাটাও কঠিন, হওয়াটাও কঠিন, সবারই তাই, জীবনটাই এমন। সাইফানের পড়াশোনা চাইলেও আমি আগের মতন আসতে পারবো না। যেমন দেখো এখন 10 মাস পরে আসছি, ও ছুটির উপরে আসা, আবার ধরো চাইলেই যেমন যে কোনো জায়গায় যাইতে পারতেছে, মুভ করতে পারছে, এটা কিন্তু সম্ভব না। বাচ্চা একটা হলে, আর বাচ্চা একটা হইলেই ধরো বাচ্চা মানুষ করতে করতে নামো। তা আমি সাইফান হওয়াতে আসতাম না, কষ্ট করেও আসতাম, অনেক আসতাম। 6 মাসে হইলেও তো আসার চেষ্টা করতাম।
10 স্কুলে মাস ভর্তি হওয়ার পরে আমরা 10 মাস পরে আসলাম, আর একবার মনে হয় আমার বিয়ের পরে 16 মাস পরে আসছিলাম। অনেক দিন পরে গ্যাপ দিয়ে আসছিলাম। বাবা তখন কেমন লাগছে? তখন কষ্ট লাগছে না অনেক? কষ্ট, তখন জীবনে একটা যুদ্ধ করতেছিলাম যে না আমাকে সফল হইতে হবে, চেষ্টা করতে হবে। না সাবিনা বাবা, তার মামিকে ডেজার্ট খাওয়াবে সে ভাত খাওয়ার পরে, না? সবই সুন্দর হয়েছে, নষ্ট করো না আফিয়ারটা। বিসমিল্লাহ। আফিয়ারটা আফিয়া কাটুক বাবা, তুমি মামিকে তোমারটা দাও। এই যেটা তো সুন্দর লাগছে, এটা কাটবো। বাচ্চা কাচ্চার খেলনা পাতি ভালোই বানাইছে। কক্সবাজারে গেল না, তখন হলো সিদ্ধাতুলের 9 বছরের 9টা কেক বানাইছিল মনে হয়, বুঝলা? সেইটাই মাথায়। আজকে বানাইছে কয়টা? আজকে আবার জন্মদিন কার এতগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই দেখো আমার নাটি ঠিক আছে। আমার সিয়াম আসছে, ভাত দাও। কাটো, হাত ধরা লাগে। আচ্ছা বুঝছো, আচ্ছা বসো, কাঁঠাল পাত বসো, হাত ধরো আমার হাতে। এক একজন সেই কেক খাওয়া হইলো। ওকে সত্যি সত্যি খাওয়াই দিছে। দেখো পাগলামি করবো রে ভাই। এতক্ষণ কি হলো দেখলে না তো তুমি? আমি দেখতে চাই না। সবগুলি চেক কর, তুই সাবধানে ওঠ, ভয় লাগে আমার। আমি করছি লাঠি দিয়ে, পাকে না। এগুলি কাঁঠাল দেরিতে পাকবে এখন। আমরা আসাতে কাঁঠাল খুব পাকতেছে, মানে গাছটা একদম ফাঁকা হয়ে গেল না? অনেক গরমও বেশি। গরম বেশি তো একদিন 8টা 10টা করে পাকছে। বড় একটা আম দেখছিলাম। তুমি এদিকে থাকিও না, আমরা তো সাইডে। না ওই দিবে ওইটা। কয়টা পাকছে? একটা পাকছে। কাঁঠাল চলে গেছে ব্যাগের মধ্যে। আচ্ছা থাকা না, এই দেখি ধরবে। সাবধান। এই আগালটাই কর। হ্যাঁ, ও অত দূর গেলে আসবে না, তুমি এই সামনে থেকেই কর। যে পারলো তার সাথে একটা ছবি তুললাম। সিয়াম দিনে কয়টা কাঁঠাল খাইতে পারে সিয়াম? দিনে দিনে একটা খাদ্য বলবো, গরম। একটা পারো? গরম লাগে কাঁঠাল খেলে? ঠান্ডার সময় 2টা 2-3টা। তা কাঁঠাল তো ঠান্ডার সময় থাকেই না। থাকে? অনেক সময় থাকে কই থাকে, সব সময় তো গরমেই পাকে। না, ঠান্ডার সময় কোনো কারণ থাকে। সিয়াম আমাদের আজকে লাস্ট ফিনিশিং। খাই দেখো কেমন মজা হয়েছে নাকি? অনেক স্বাদ। আমরা সবাই ওখানে খেলাম, আম্মু রান্না করছে, সবাই ছাদেই খেলাম জানো। দেখলাম তো প্লেট মেরে সব সাজানো। তখন আসলে তো খাইতে তুমি আসতে একটু আগে আসলে খেতে পারতাম একসাথে। তুই যে আসিস নাই, এখন খা। সাইফান শরবত বানাইছে, বানায় সবাইকে খাওয়াইছে, আর এতগুলো বাচ্চা। লাঠিটা কাজ চিনতে পারেন না। এই লাঠিটা আর কেউ চিনতে পারবে না। চিনতে পারবে না, কিন্তু এটা হচ্ছে আমরা এখন আফিয়ার বাসায় আছি। তো আফিয়ার বাবার কথা অনুযায়ী এটা একটা অভিশাপ্ত তো সাপ ছিল, গাছে পরিণত হয়ে গেছে। এবং এটা হঠাৎ করে কামড়ে আফিয়ার বড় বোন গল্প শোনালে কিন্তু এটা কাঠের টুকরা, কিন্তু দেখতে কিন্তু পুরাই সাপ না? আপনি এটা ভালো করে রাখিয়েন ঘরে, ফেলিয়েন না। জিনিসটা কিন্তু আনকমন। চিড়িয়াখানায় দিয়ে দিবেন, ইয়াতে ওই যে মিউজিয়ামে পুরাই সাপ দেখতে। রাত বেজে গেছে 9:20। অনেক টায়ার্ড লাগতেছে, অনেক বেশি। অনেক এনজয় করলাম আজকের দিনটা, আলহামদুলিল্লাহ বেশ ভালো মজা পাইলাম। পরিবার নিয়ে সেরা আনন্দ সেই সকাল থেকে রাত পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প থাকবেন। আমাদের জন্য বাই বাই দিদি। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.